হিমালয়কন্যা নেপালের উত্তরাঞ্চলে প্রকৃতির তাণ্ডব লীলা, আকস্মিক হরকাবান ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড নেপাল ও চীন সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। তছনছ হয়ে গেছে একের পর এক লোকালয় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। হিমবাহের বাঁধ ভেঙে আসা অস্বাভাবিক ঢলে তৈরি হয়েছে চরম মানবিক বিপর্যয়। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 100 জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ চাপা পড়ে থাকা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ রসুয়া, নোয়াকোট ও ধাতিং জেলায়। বানের তোড়ে হারিয়ে গেছে শত শত গ্রাম, সেতু এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন। কাঠমান্ডুর সঙ্গে প্রধান সংযোগ সড়কগুলো ধসে পড়ায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা। বানের জলে ভেসে গিয়ে ও আটকে পড়ে অন্তত 403 জন মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে 61 জন নেপালি নাগরিক, যার মধ্যে দায়িত্ব পালনরত 33 জন পুলিশ ও আর্ম পুলিশ ফোর্সের সদস্য রয়েছেন। বাকি 341 জন নিখোঁজ বিদেশি নাগরিক, যারা বিশ্বের 26টি ভিন্ন দেশের অধিবাসী। নিখোঁজদের মধ্যে একটি বড় অংশই তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রী ও পর্যটক। এর মধ্যে 133 জনেরও বেশি রয়েছেন ভারতীয় নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার বহু পর্যটক এই বিপর্যয়ে আটকে পড়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগ মারাত্মক আঘাত এনেছে নেপালের বিদ্যুৎ খাতে। রসুয়াগাধী, চিলিমে ও ত্রিশুলি হাইড্রো পাওয়ার স্টেশনের মতো অন্তত 6টি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় অচল হয়ে পড়েছে পুরো দেশের বিদ্যুৎ সরবরাহ। পরিস্থিতি মোকাবেলায় দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর বিশেষ বিপর্যয় মোকাবেলা দল ও হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার অভিযান। পুরো পরিস্থিতির সার্বক্ষণিক তদারক করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এদিকে নেপালের এই ভয়াবহ বিপদে পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সব ধরনের মানবিক ও জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে নেপালের এই ট্র্যাজেডি সীমান্ত পেরিয়ে রূপ নিয়েছে সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর আতঙ্কে। নেপালে ভারী বর্ষণের ফলে কোশি ও গণ্ডক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে সৃষ্টি হয়েছে তীব্র বন্যা আতঙ্ক। দুই রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিম্নাঞ্চল থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। একদিকে নেপালের পাহাড় জুড়ে স্বজনহারাদের হাহাকার, অন্যদিকে ভারতীয় সীমান্তে বন্যার অশনি সংকেত। প্রকৃতির এই রুদ্র রূপে হতবিহ্বল মানুষ।